তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যারা ঈশ্বরের প্রতি ভক্তি করে, মন্দিরে যাওয়া শুরু করে, সঙ্গীতে ডুবে যায়, তারা ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে? বন্ধুরা দূরে সরে যেতে শুরু করে, আত্মীয় স্বজনও দূরে সরে যেতে শুরু করে, এমনকি প্রিয়জনরাও অপরিচিত হয়ে ওঠে। কেন? আধ্যাত্মিকতার মধ্যে কি এমন কোনো বিষ আছে যা সম্পর্ক ধ্বংস করে, নাকি অন্য কিছু? আজ আমি তোমাকে এমন একটি সত্য বলবো যা কেউ তোমাকে বলেনি, এমন একটি গোপন কথা যা তোমার চোখ খুলে দেবে। এটি শোনার পর তুমি এখন আগের মতো থাকবে না। তাহলে তুমি কি এই সত্যটি শিখতে প্রস্তুত? আমার সাথে থাকো, কারণ আমি যা শেয়ার করতে যাচ্ছি তা তোমার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, আমি এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি, তাই বিনিময়ে দয়া করে এই কঠোর পরিশ্রমের ফল ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে থ্যাঙ্কস ইউনিভার্স লিখুন, যাতে মহাবিশ্ব তোমার ইচ্ছা শোনে এবং দ্রুত তা পূরণ করে। ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। প্রথমে আমি তোমাকে একটি গল্প বলি। রমেশ নামে একজন লোক ছিল, একজন সরল মানুষ, যে আগে চাকরি করত। তার পরিবার ছিল, তার বন্ধুবান্ধব ছিল, তার জীবন ছিল সুখী। একদিন তার জীবনে এমন কিছু ঘটে যা তাকে বদলে দেয়। সে একজন সাধুর সাথে দেখা করে, কিছু বই পড়ে, এবং তারপর কি? সে আধ্যাত্মিকতার পথে যাত্রা শুরু করে। সে খুব ভোরে ঘুম থেকে উঠতে শুরু করে, ধ্যান করতে শুরু করে, সৎসঙ্গে যেতে শুরু করে, মন্দিরে সময় কাটাতে শুরু করে। শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে যেতে শুরু করে। তার বন্ধুরা বলতে শুরু করে যে রমেশ বদলে গেছে, সে আর আমাদের সাথে আড্ডা দেয় না, পার্টিতে আসে না। তার পরিবার বলতে শুরু করে যে সে পাগল হয়ে গেছে, সে সারা দিন রাত ঈশ্বর ঈশ্বর জাপ করতে থাকে। আত্মীয় স্বজনরা বলতে শুরু করে যে সে একজন সাধু হয়ে গেছে, সে আর আমাদের কথা ভাবে না। আর একদিন রমেশ একা হয়ে গেল, সবাই তার থেকে দূরে সরে গেল। সে বিরক্ত হয়ে গেল। সে ভাবছিল যে সে কি ভুল পথ বেছে নিয়েছে। যদি সে ঈশ্বরের উপাসনা করত, তাহলে মানুষ কেন নিজেদের দূরে সরিয়ে নিচ্ছিল? এটা শুধু রমেশের গল্প নয়, এটা হাজার হাজার মানুষের গল্প। তুমি হয়তো তার মতো মানুষের আশেপাশে আছো, অথবা হয়তো তুমি নিজেই এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ। তাহলে ব্যাপারটা কি? আধ্যাত্মিক মানুষের মধ্যে সম্পর্ক কেন ভেঙে যায়? আধ্যাত্মিকতাই কি আসলেই দোষী, নাকি অন্য কিছু ঘটছে? আজ আমি পুরো সত্যটা প্রকাশ করব। আর বিশ্বাস করো, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমাকে অবাক করবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি। এখন তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো, এই ফ্রিকোয়েন্সি কি? দেখো, প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট ধরনের শক্তির ওপর কাজ করে। ঠিক যেমন রেডিওর বিভিন্ন চ্যানেল থাকে, তেমনি প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করে। যখন আপনি আধ্যাত্মিক পথে হাঁটেন, তখন আপনার ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে শুরু করে। আপনি আরও উচ্চ স্তরে উঠতে শুরু করেন। এখন সমস্যা হল, আপনার চারপাশের লোকেরা এখনও একই ফ্রিকোয়েন্সিতে থাকে, এবং যখন দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সির মানুষ মিলিত হয়, তখন তারা একে অপরকে বুঝতে পারে না। এটা ঠিক যেন কেউ হিন্দি বলছে এবং অন্যজন বাংলা বলছে, কিন্তু উভয়েই বুঝতে পারে না। যখন আপনি ধ্যান করেন, যখন আপনি সৎসঙ্গ শোনেন, যখন আপনি ভালো বই পড়েন, তখন আপনার মধ্যে একটি পরিবর্তন আসে। আপনার চিন্তাভাবনা বদলে যায়, আপনার পছন্দ বদলে যায়। আপনি একসময় যেসব জিনিস পছন্দ করতেন, এখন সেগুলো অকেজো মনে হয়। যে জিনিসগুলো আপনাকে হাসাতে সাহায্য করত, এখন অর্থহীন মনে হয়। যারা আগে আপনার বন্ধু ছিল, তারা এখন আপনার কাছে ফাঁপা মনে হয়। এই সব ঘটে কারণ আপনার ফ্রিকোয়েন্সি বদলে গেছে। আপনি আর অন্য সবার মতো একই রেডিও স্টেশনে নেই, এবং সেখান থেকেই দূরত্ব শুরু হয়। আপনার বন্ধুরা আপনাকে পার্টিতে আমন্ত্রণ জানায়, কিন্তু আপনি তা পছন্দ করেন না। তারা মদ্যপান করছে এবং ভালো সময় কাটাচ্ছে। তুমি কোণে বসে ভাবছ, আমি এখানে কি করছি? ওরা পরচর্চা করছে, ওরা কারো সম্পর্কে খারাপ কথা বলছে। তুমি চুপচাপ শুনছ এবং ভাবছ, এর মানে কি? ধীরে ধীরে তুমি এই জিনিসগুলি থেকে দূরে সরে যেতে শুরু করো। আর যখন তুমি তা করো, তখন লোকেরা বলবে তুমি অহংকারী, অহংকারী হয়ে গেছ। তিনি এসেছেন, তিনি একজন সাধু হয়ে গেছেন। কিন্তু এটা সত্য নয়। সত্য হল তোমার ফ্রিকোয়েন্সি বদলে গেছে। তুমি আর তাদের জগতের অন্তর্ভুক্ত নও। দ্বিতীয় প্রধান কারণ হল অগ্রাধিকারের পরিবর্তন। যখন তুমি আধ্যাত্মিক পথে হাঁটবে, তখন তোমার অগ্রাধিকার সম্পূর্ণরূপে বদলে যাবে। আগে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অর্থ উপার্জন করা, নাম অর্জন করা এবং জিনিসপত্র জমা করা। কিন্তু এখন তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি খুঁজে পাওয়া, ধ্যান করা এবং নিজেকে জানা। আগে তুমি ভাবতে যে একটি বড় গাড়ি, একটি বড় বাড়ি, দামি পোশাক, এগুলো সবই প্রয়োজনীয়।
কিন্তু এখন তুমি অনুভব করতে শুরু করো যে এগুলো সবই বাহ্যিক জিনিস। আসল সুখ ভেতরেই নিহিত। আগে তুমি পৃথিবীর পেছনে ছুটতে, এখন তুমি নিজেকে পেছনে ছুটছ। আর যখন তোমার চারপাশের মানুষ এই পরিবর্তন দেখতে পায়, তখন তারা এটা বুঝতে পারে না। তারা মনে করে তুমি পাগল হয়ে গেছ। তারা মনে করে তুমি জীবন থেকে পালিয়ে যাচ্ছ। তারা মনে করে তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যাচ্ছ। কারণ তাদের অগ্রাধিকার ভিন্ন। টাকা, খ্যাতি এবং লোক দেখানো জিনিস এখনও তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যখন তুমি এই জিনিসগুলো ত্যাগ করতে শুরু করো, তখন তারা ভয় পায়। তারা ভয় পায় যে এটা তাদের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই তারা তোমার থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করে। আমি তোমাকে অন্য কিছু বলতে চাই। যখন তুমি আধ্যাত্মিক হও, তখন তুমি সত্য কথা বলতে শুরু করো। তুমি মিথ্যা বলতে পারো না, তুমি ভান করতে পারো না, তুমি নকল হতে পারো না। আর এই পৃথিবী মিথ্যা এবং ভান দিয়ে চলে। মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়। তুমি সবার কাছে একরকম মনে হয়, আর তুমি ভেকরে অন্যরকম। কিন্তু যখন তুমি সত্যবাদী হও, তখন এই মুখোশগুলো তোমাকে বিরক্ত করতে শুরু করে। তুমি স্পষ্টভাবে কথা বলতে শুরু করো, তুমি সরাসরি কথা বলতে শুরু করো, আর মানুষ এটা পছন্দ করে না। তারা মনে করে তুমি অভদ্র, কঠোর হয়ে গেছ। কিন্তু সত্য হলো তুমি সৎ হয়েছ। তৃতীয় কারণ হলো আয়নার প্রভাব। যখন তুমি আধ্যাত্মিক হও, তখন তুমি আয়না হয়ে যাও। তোমার উপস্থিতিতে মানুষ তাদের আসল সত্তা দেখতে শুরু করে। যখন তারা তোমার কাছে আসে, তখন তারা তাদের ত্রুটিগুলি দেখতে পায়। তারা তাদের ত্রুটিগুলি দেখতে পায় এবং কেউ তাদের নিজস্ব ত্রুটিগুলি দেখতে পছন্দ করে না। এই কারণেই তারা তোমার কাছ থেকে দূরে সরে যায়। ঠিক যেমন একজন নোংরা ব্যক্তি একজন পরিষ্কার ব্যক্তিকে পছন্দ করে না, কারণ একজন পরিষ্কার ব্যক্তিকে দেখে তারা তাদের নিজের নোংরামি বুঝতে পারে। তুমি হয়তো লক্ষ্য করেছ যে যখন কেউ মদ্যপান ছেড়ে দেয়, তখন তার মদ্যপ বন্ধুরা রেগে যায়। কেন? কারণ সেই ব্যক্তি এখন তাদের জন্য আয়না হয়ে উঠেছে। যখন তারা তাদের দিকে তাকায়, তখন তারা তাদের ভুল বুঝতে পারে। তারা মনে করে যদি এই ব্যক্তি ত্যাগ করতে পারে, তাহলে আমরা কেন পারব না? এবং এই অনুভূতি তাদের কষ্ট দেয়। এই কারণেই তারা সেই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যায়। আধ্যাত্মিক মানুষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যখন তুমি শান্ত থাকো, যখন তুমি খুশি থাকো, কোনো বাহ্যিক কারণ ছাড়াই, মানুষ তোমার অস্থিরতা বুঝতে পারে। যখন তুমি সন্তুষ্ট থাকো, তখন মানুষ তোমার অসন্তুষ্টি লক্ষ্য করে এবং তারা এতে খারাপ বোধ করে। চতুর্থ কারণ হল মূল্যবোধের সংঘাত। যখন তুমি আধ্যাত্মিক হও, তোমার মূল্যবোধ বদলে যায়। এখন তোমার কাছে যা গুরুত্বপূর্ণ তা হল দয়া, করুণা, ভালোবাসা, ক্ষমা, সত্য এবং সততা। কিন্তু পৃথিবীর মূল্যবোধ ভিন্ন। এখানে যা গুরুত্বপূর্ণ তা হল চালাকি, ধূর্ততা, লাভ, স্বার্থপরতা, জয় এবং পরাজয়। আর যখন এই দুটি মূল্যবোধের সংঘর্ষ হয়, তখন দ্বন্দ্ব দেখা দেয়। তুমি ক্ষমা করতে চাও, মানুষ বলে তুমি দুর্বল হয়ে গেছ। তুমি দয়া দেখাও, মানুষ বলে তুমি বুদ্ধ হয়ে গেছ। তুমি সবাইকে ভালোবাসা দাও, মানুষ বলে তুমি নকল হয়ে গেছ। কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, আমি তোমাদের জন্য এই ভিডিও তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছি। তাই বিনিময়ে দয়া করে এই কঠোর পরিশ্রমের ফল অর্থাৎ ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব লিখতে ভুলবেন না, যাতে মহাবিশ্ব তোমার ইচ্ছা শুনতে পায় এবং তা দ্রুত পূরণ করে। আসুন ভিডিওটি চালিয়ে যাই। আমি তোমাদের একটি সত্য কথা বলি। এই পৃথিবী প্রতিযোগিতার উপর চলে। এখানে সবাই অন্যদের থেকে এগিয়ে যেতে চায়, সবাই অন্যদের অপমান করতে চায়, সবাই নিজের স্বার্থের দিকে মনোযোগী। কিন্তু যখন তুমি আধ্যাত্মিক হও, তখন তুমি এই চক্র থেকে মুক্ত হও। তোমাকে কারো চেয়ে এগিয়ে যেতে হবে না, কাউকে অপমান করতে হবে না, তোমাকে শুধু নিজেকে উন্নত করতে হবে। এটা ঘটে, আর যখন তুমি এই পর্যায় থেকে বেরিয়ে আসো, তখন মানুষ মনে করে তুমি হেরে গেছো। তারা বুঝতে পারে না যে তুমি হাল ছেড়ে দিয়েছ। তারা মনে করে তুমি দুর্বল, কাপুরুষ হয়ে গেছ। এজন্যই তারা তোমার থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল শক্তির নিরাপত্তা। যখন তুমি আধ্যাত্মিক পথে হাঁটবে, তখন তুমি বুঝতে শুরু করবে যে প্রতিটি মানুষ শক্তি দেয় এবং শক্তি কেড়ে নেয়। কিছু মানুষ আছে যারা তোমার শক্তি নিঃশেষ করে দেয়। যখন তুমি তাদের সাথে দেখা করো, তখন তুমি ক্লান্ত বোধ করো, তুমি বোঝা বোধ করো। আর কিছু মানুষ আছে যারা তোমাকে শক্তি দেয়। তাদের সাথে দেখা করার পর তুমি সতেজ বোধ করো, তুমি খুশি বোধ করো। যখন তুমি আধ্যাত্মিক হও, তখন তুমি এই পার্থক্য বুঝতে শুরু করো এবং তারপর স্বাভাবিকভাবেই তুমি তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করো, যারা তোমার শক্তি নিষ্কাশন করে। এটা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা।
তোমাকে তোমার শক্তি সংরক্ষণ করতে হবে, কারণ তোমাকে তোমার সাধনা করতে হবে, তোমাকে ধ্যান করতে হবে, তোমাকে নিজেকে রক্ষা করতে হবে, কিন্তু তোমাকে কাজ করতে হবে। আর যদি তুমি নিজেকে নেতিবাচক মানুষদের সাথে ঘিরে রাখো, তাহলে তোমার সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। তাই তুমি ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যেতে শুরু করো, যারা অভিযোগ করে, যারা নেতিবাচক কথা বলে, যারা সব সময় সমস্যা নিয়ে ব্যস্ত থাকে। আর যখন তুমি নিজেকে দূরে সরিয়ে রাখো, তখন তারা বলে, তুমি আর আমাদের নিয়ে চিন্তা করো না, তুমি অহংকারী হয়ে গেছ। কিন্তু সত্য হল, তুমি কেবল তোমার শক্তি সঞ্চয় করছো। ষষ্ঠ কারণ হল কথোপকথনের মাত্রা পরিবর্তন করা। যখন তুমি আধ্যাত্মিক হয়ে ওঠো, তখন তোমার কথোপকথনের মাত্রাও পরিবর্তিত হয়। তুমি আর বাজে কথা বলতে চাও না, তুমি পরচর্চা করতে চাও না, তুমি কারোর সাথে খারাপ কথা বলতে চাও না, তুমি অলস ব্যঙ্গে জড়াতে চাও না, তুমি গভীর বিষয় নিয়ে কথা বলতে চাও, তুমি জীবন নিয়ে কথা বলতে চাও, তুমি আত্মা নিয়ে কথা বলতে চাও, তুমি ঈশ্বর সম্পর্কে কথা বলতে চাও। কিন্তু তোমার চারপাশের লোকেরা এখনও একই স্তরে আছে, তাদের কথোপকথন এখনও অগভীর। তারা নিয়ে কথা বলে অমুকের বিয়েতে কি ঘটেছিল, অমুকের নতুন গাড়ি পেয়েছে, অমুকের চাকরি হারিয়েছে। আর যখন তুমি এই সব বিষয়ে আগ্রহ দেখাও না, তখন মানুষ খারাপ বোধ করে। আমি তোমাকে বলি কি হয়। যখন তুমি কোনো পার্টিতে যাও এবং সবাই হালকাভাবে কথা বলছে এবং তুমি চুপচাপ বসে থাকো, কেউ তোমাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি চুপ কেন? তুমি বলো, ঠিক তেমনই। তারপর তুমি আরও গভীর কিছু নিয়ে কথা বলার চেষ্টা করো। তুমি বলো, বন্ধু, জীবনে শান্তি খুবই গুরুত্বপূর্ণ। আর সবাই তোমার দিকে এমনভাবে তাকায় যেন তুমি কোনো অদ্ভুত প্রাণী। কেউ বলে, আরে ভাই, এত সিরিয়াস হও না, নিজেকে উপভোগ করো। সপ্তম কারণ হল সময়ের মূল্য বোঝা। যখন তুমি আধ্যাত্মিক হয়ে ওঠো, তখন তুমি সময়ের মূল্য বুঝতে শুরু করো। তুমি বুঝতে পারো যে জীবন ছোট এবং সময় মূল্যবান। তুমি অপ্রয়োজনীয় জিনিসের জন্য তোমার সময় নষ্ট করতে চাও না। তুমি এমন জিনিসের জন্য তোমার সময় ব্যয় করতে চাও, যা তোমাকে উন্নত করে, যা তোমাকে এগিয়ে নিয়ে যায়, যা তোমাকে আরও ভালো করে তোলে। কিন্তু তোমার চারপাশের লোকেরা এখনও সময় নষ্ট করছে। তারা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, ঘন্টার পর ঘন্টা টিভি দেখে, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে। এবং যখন তুমি এই সব জিনিসের সাথে জড়িত না থাকো, তখন তারা রেগে যায়। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে যখন তুমি কাউকে না বলো, আমি আসতে পারবো না, আমার কাজ আছে, তখন লোকেরা বলে, তোমার কাছে আমাদের জন্য আর সময় নেই। তারা মনে করে তুমি তাদের উপেক্ষা করছো। কিন্তু সত্যটা হলো, তুমি শুধু তোমার সময় পরিচালনা করছো। তুমি জানো তোমার হাতে সীমিত সময় আছে এবং তুমি তা বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে চাও। তুমি জানো যে যদি তুমি একটা বোকা পার্টিতে 2 ঘন্টা কাটাও, তাহলে তুমি সেই 2 ঘন্টা আর ফিরে পাবে না। তাই তুমি না বলো এবং এর ফলে সম্পর্ক খারাপ হয়ে যায়। অষ্টম কারণ হল প্রত্যাশা হারিয়ে ফেলা। যখন তুমি আধ্যাত্মিক হও, তখন তোমার প্রত্যাশা ম্লান হতে শুরু করে। তুমি মানুষের কাছ থেকে কিছু আশা করো না। তুমি চাও না যে মানুষ তোমাকে খুশি করুক, তুমি চাও না যে মানুষ তোমাকে সম্মান করুক, তুমি চাও না যে মানুষ তোমার প্রশংসা করুক। তুমি নিজের মধ্যেই তোমার সুখ খুঁজে পাও। কিন্তু অন্যরা প্রত্যাশার উপর নির্ভর করে বেঁচে থাকে। তারা চায় তুমি তাদের কাছ থেকে প্রত্যাশা রাখো। তারা চায় তুমি তাদের উপর নির্ভর করো। এবং যখন তুমি তাদের কাছ থেকে কিছু চাও না, তখন তারা খারাপ বোধ করে। তারা মনে করে যে তুমি তাদের মূল্য দাও না। এটা বোঝা একটু কঠিন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সম্পর্কগুলি প্রায়শই প্রয়োজনের উপর ভিত্তি করে তৈরি হয়। আমার তোমাকে প্রয়োজন, তোমার আমাকে প্রয়োজন, তাই আমরা একসাথে থাকি। কিন্তু যখন তুমি আধ্যাত্মিক হও, তখন তোমার কারোর প্রয়োজন হয় না। তুমি সম্পূর্ণ হয়ে যাও, তুমি নিজের মধ্যেই সন্তুষ্ট হয়ে যাও। আর যখন তোমার আর কারো প্রয়োজন থাকে না, তখন সেই সম্পর্ক দুর্বল হয়ে যায়। অন্যরা মনে করে যদি তাদের আর আমাদের প্রয়োজন না থাকে, তাহলে আমাদের কেন তাদের প্রয়োজন, এবং এভাবে সম্পর্ক ভেঙে যেতে শুরু করে। নবম কারণ হল অহংকার সংঘাত। এটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু এটা সত্য। যখন তুমি আধ্যাত্মিক হও, তখন তোমার অহংকার কমতে শুরু করে, কিন্তু অন্যদের অহংকার একই থাকে। আর যখন একজন নম্র ব্যক্তি একজন অহংকারী ব্যক্তির সাথে দেখা করে, তখন সমস্যা তৈরি হয়। একজন অহংকারী ব্যক্তি সর্বদা প্রশংসিত হতে চায়। তারা চায় মানুষ তাদের প্রশংসা করুক, তাদেরকে মহান বলো, তাদেরকে বিশেষ মনে করো। কিন্তু একজন আধ্যাত্মিক ব্যক্তি এই সব করে না। তারা সবাইকে সমান মনে করে। তারা কাউকে উচ্চতর মনে করে না, তারা কাউকে নিকৃষ্ট মনে করে না, এবং এটি অহংকারী ব্যক্তিকে কষ্ট দেয়। আমি তোমাকে একটি উদাহরণ দিচ্ছি। ধরো তোমার একজন আত্মীয় আছে যে খুব ধনী,
আগে যখন তুমি তাদের সাথে দেখা করতে তুমি তাদের প্রশংসা করতে এবং তাদের সম্মান করতে, কিন্তু এখন তুমি আধ্যাত্মিক হয়ে গেছ। এখন তুমি জানো যে টাকাই সবকিছু নয়। এখন তুমি তাদের সম্মানের সাথে ব্যবহার করতে পারো। তুমি তাদের সাথে সাধারণ মানুষ হিসেবে দেখা করো। তুমি তাদের তোষামত করো না বা বিশেষ মানুষ হিসেবেও ব্যবহার করো না, এবং এটি তাদের অপমানিত করে। তারা অপমানিত বোধ করে। সত্য হলো তুমি তাদের সাথে মানুষ হিসেবে আচরণ করছো, টাকা কামানোর যন্ত্র হিসেবে নয়। কিন্তু তাদের অহংকার এটা বোঝে না, এবং এভাবেই সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। দশম কারণ হল সত্যের মুখোমুখি হওয়া। যখন তুমি আধ্যাত্মিক হয়ে ওঠো তখন তুমি সত্য দেখতে শুরু করো। তুমি মায়াতে বাস করো না। তুমি জানো যে বেশিরভাগ সম্পর্ক স্বার্থপরতার উপর ভিত্তি করে তৈরি। মানুষ তোমার প্রতি ততক্ষণ ভালো থাকে যতক্ষণ না তাদের তোমার কাছ থেকে কিছু প্রয়োজন হয়। যেদিন তাদের তোমার কাছ থেকে কিছু প্রয়োজন হয় না, সেদিন তারা তোমাকে ভুলে যায়। এটা সত্য এবং এটা তিক্ত। কিন্তু যখন তুমি এই সত্য দেখো, তখন তুমি সেই সম্পর্কগুলি থেকে মুক্ত হতে শুরু করো। তুমি নকল সম্পর্কের মধ্যে থাকতে চাও না। তুমি এমন সত্যিকারের সম্পর্ক চাও যেখানে স্বার্থপরতা নেই, যেখানে ভালোবাসা আছে, যেখানে বোঝাপড়া আছে। কিন্তু সত্যিকারের সম্পর্ক বিরল। বেশিরভাগ সম্পর্কই লেনদেনের। আমি তোমাকে কিছু দেব, তুমি আমাকে কিছু দেবে। আর যখন তুমি এই লেনদেনে জড়িত হতে চাও না, তখন মানুষ দূরে সরে যায়। রমেশের গল্পটা মনে আছে? যখন সে আধ্যাত্মিক হয়ে ওঠে তখন তার সব সম্পর্ক ভেঙে যায়। কেন? কারণ সেই সম্পর্কগুলো বাস্তব ছিল না। সেগুলো কেবল ভাষা ছিল। যখন রমেশ বদলে যায়, যখন সে লেনদেন বন্ধ করে দেয়, তখন সেই সম্পর্কগুলো আপনা আপনিই শেষ হয়ে যায়। আর সেটা ভালো ছিল, কারণ নকল সম্পর্ক থাকার চেয়ে একা থাকা ভালো। এখন তুমি হয়তো ভাবছ, তখন কি করা উচিত? আমার কি আধ্যাত্মিক হওয়া বন্ধ করা উচিত? আমার সম্পর্ক বাঁচানোর জন্য আমার আধ্যাত্মিক অনুশীলন ত্যাগ করা উচিত? না, একেবারেই নয়। কারণ যদি তুমি এমন করো, তাহলে তুমি নিজেকে হারাবে, আর নিজেকে হারিয়ে সম্পর্ক বাঁচানোর কোনো মানে নেই। তাহলে কি করবে? আমি তোমাকে বলি। প্রথমে বুঝতে হবে যে এই প্রক্রিয়াটি স্বাভাবিক। যখন তুমি বদলে যাও, তখন তোমার চারপাশেও পরিবর্তন আসে। বৃদ্ধ মানুষ চলে যায়, নতুন মানুষ আসে। এটাই প্রকৃতির নিয়ম। ঠিক যেমন শরৎকালে পুরাতন পাতা ঝরে যায় এবং বসন্তে নতুন পাতা আসে, তেমনি তোমার জীবনেও একই ঘটনা ঘটে। পুরাতন সম্পর্ক চলে যাবে, নতুন সম্পর্ক আসবে। আর নতুন সম্পর্কগুলো তোমার নতুন স্তরে থাকবে। সেগুলো তোমার ফ্রিকোয়েন্সির সাথে মিলবে। তাই চিন্তা করো না। দ্বিতীয়ত, যে সম্পর্কগুলো সংরক্ষণ করতে হবে সেগুলো নিয়ে কাজ করো। যদি কোনো সম্পর্ক তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে তাদের ব্যাখ্যা করো। ধৈর্য ধরো। তুমি কি করছো এবং কেন করছো তা তাদের বলো। তোমার যাত্রায় তাদের অন্তর্ভুক্ত করো। এমনকি তারা অনুপ্রাণিত হয়ে তোমার সাথে এই পথে হাঁটতে শুরু করতে পারে। কিন্তু যদি তারা না বোঝে, তাহলে জোর করো না। প্রত্যেকেরই নিজস্ব সময় আছে। যখন তাদের সময় আসবে, তারা নিজেরাই এটা বুঝতে পারবে। নতুন সম্পর্ক গড়ে তুলুন। আপনার মতো আধ্যাত্মিক পথে হাঁটছেন এমন লোকদের খুঁজে বের করুন, যারা আপনার ভাষা বোঝেন। সৎসঙ্গ, যোগ ক্লাস, ধ্যান কেন্দ্রে যান। সেখানে আপনি এমন লোকদের খুঁজে পাবেন যারা আপনাকে বোঝেন। আপনি তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারেন এবং এই নতুন সম্পর্কগুলি পুরনোগুলির চেয়ে গভীর হবে, কারণ এগুলি কেবল বাহ্যিকভাবে নয়, আত্মার স্তরে থাকবে। চতুর্থত, নিজেকে ভালোবাসতে শিখুন। সুখী হওয়ার জন্য আপনার অন্য কারোর প্রয়োজন নেই। আপনি নিজের মধ্যে সম্পূর্ণ। ঈশ্বর আপনাকে যা প্রয়োজন তা দিয়েছেন, বাকি সবকিছুই বাহ্যিক। যদি আপনার কাছে থাকে তবে এটি ভালো, যদি না থাকে তবেও এটি ভালো। একা থাকতে শিখুন, শান্তিতে থাকতে শিখুন, এবং যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তখন আপনার অন্যদের কম প্রয়োজন হবে, এবং তারপরে আপনার জীবনে যে সম্পর্কগুলি থাকবে তা প্রকৃত সম্পর্ক হবে। পঞ্চম, ধৈর্য ধরুন। এই সময়টি কঠিন, কিন্তু এটি কেটে যাবে। এই মুহূর্তে আপনি একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি পুরনো ছেড়ে নতুনে প্রবেশ করছেন, এবং এই পরিবর্তন সর্বদা কঠিন। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, তুমি এই অবস্থা থেকে বেরিয়ে আসবে। এবং যখন তুমি তা করবে, তখন তুমি একটি নতুন পৃথিবীতে থাকবে। একটি উন্নততর পৃথিবী, যেখানে তুমি শান্তি পাবে, তুমি সুখ পাবে, তুমি ভালোবাসা পাবে। ষষ্ঠত, তোমার আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে যাও। যাই ঘটুক না কেন, তোমার অনুশীলন ত্যাগ করো না, কারণ এটাই তোমাকে সত্যিকারের সুখ এনে দেবে। সম্পর্ক আসতে পারে এবং যেতে পারে, কিন্তু তোমার অভ্যন্তরীণ শান্তি তোমার সাথেই থাকবে। মানুষ তোমাকে ত্যাগ করতে পারে, কিন্তু ঈশ্বর তোমাকে কখনো ত্যাগ করবেন না। তাই তোমার ধ্যান, তোমার প্রার্থনা, তোমার উপাসনায় অটল থাকো। বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। সপ্তম, আপোষ করো না। তোমার আধ্যাত্মিক যাত্রায় আপোষ করো না। মানুষ তোমাকে বলবে, এত কিছু করো না, ভারসাম্য বজায় রাখো, আমাদের সাথে একটু থাকো, কিন্তু তোমার পথে থাকো।
কারণ যদি তুমি আপোষ করো তাহলে তুমি মাঝখানে আটকে যাবে এবং এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি। তাই সম্পূর্ণ নিষ্ঠার সাথে তোমার বেছে নেওয়া পথটি অনুসরণ করো। অষ্টম, অন্যদের দোষ দিও না। মানুষকে খারাপ ভেবো না। মানুষ তোমাকে বোঝে না। না, মানুষ খারাপ নয়, তারা কেবল ভিন্ন স্তরের। তাদের নিজস্ব যাত্রা আছে, তাদের নিজস্ব পথে যেতে দাও আর তুমি তোমার পথে যাও। কাউকে দোষারোপ করা অর্থহীন, এতে কেবল তিক্ততাই বাড়বে। তাই সবকিছু যেমন আছে তেমনই গ্রহণ করো। নবম বিষয়, কৃতজ্ঞ থাকো। যারা তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে তাদের জন্য কৃতজ্ঞ থাকো, কারণ তারাও তোমার জীবনে ভূমিকা পালন করেছে। তারা তোমাকে কিছু শিখিয়েছে। হয়তো তারা তোমাকে শিখিয়েছে যে আসল সম্পর্ক কেমন, অথবা হয়তো তারা তোমাকে শিখিয়েছে কিভাবে একা থাকতে হয়। প্রতিটি মানুষ আমাদের জীবনে আসে আমাদের কিছু শেখাতে, তাই তাদের ধন্যবাদ জানাও এবং ভালোবাসার সাথে তাদের যেতে দাও। দশম বিষয়, বিশ্বাস রাখো। বিশ্বাস করো যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্য। বিশ্বাস করো যে ঈশ্বর তোমার যত্ন নিচ্ছেন। বিশ্বাস করো যে তোমার জীবনে যা আসার কথা তা সঠিক সময়েই আসবে, এবং যা কিছু যাওয়ার কথা তা সঠিক সময়েই যাবে। তোমাকে শুধু তোমার কাজ চালিয়ে যেতে হবে, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেই। এখন আমি তোমাকে আরও গভীর কিছু বলি। যখন তুমি আধ্যাত্মিক হও তখন তুমি বুঝতে শুরু করবে যে দুই ধরনের সম্পর্ক রয়েছে। একটি হলো কর্মিক সম্পর্ক এবং অন্যটি হলো ধর্ম সম্পর্ক। কর্মিক সম্পর্ক হলো অতীত জন্মের কর্মের ফলে তৈরি হওয়া সম্পর্ক। কর্মের মীমাংসা না হওয়া পর্যন্ত এই সম্পর্কগুলো চলতে থাকে। কর্মের মীমাংসা হয়ে গেলে এই সম্পর্কগুলো স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। আর ধর্ম সম্পর্ক হলো আত্মার স্তরে তৈরি হওয়া সম্পর্ক। এই সম্পর্কগুলো স্থায়ী, বহু জীবনকাল ধরে স্থায়ী। যখন তুমি আধ্যাত্মিক পথে হাঁটবে তখন কর্মিক সম্পর্কগুলো আরও ঘন ঘন হয়ে উঠবে, কারণ তোমার শক্তি পরিবর্তিত হচ্ছে, তোমার কম্পন পরিবর্তিত হচ্ছে, এবং সেই জন্য পুরনো কর্ম দ্রুত মোকাবেলা করা হচ্ছে। এই কারণেই তুমি অনুভব করবে যে সমস্ত সম্পর্ক একসাথে ভেঙে যাচ্ছে। কিন্তু সত্য হলো এই সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে, তাদের কাজ শেষ হয়ে গেছে, তাদের আর প্রয়োজন নেই। এবং এটি একটি ভালো জিনিস, কারণ এখন তুমি ধার্মিক সম্পর্ক তৈরি করতে পারো। এখন তুমি সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারো। আমি তোমাকে আরও একটি কথা বলতে চাই। যখন তুমি আধ্যাত্মিক হও তখন তোমার ভেতরে একটা আলো জ্বলতে শুরু করে, এবং এই আলো অন্যদের কাছে দৃশ্যমান হয়। কিছু মানুষ এই আলোর প্রতি আকৃষ্ট হয়। তারা তোমার কাছে আসে, তারা তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায়। এবং কিছু মানুষ এই আলোকে ভয় পায়, তারা পালিয়ে যায়, কারণ তারা এই আলোতে তাদের নিজস্ব অন্ধকার দেখতে পায়, এবং তারা তাদের নিজস্ব অন্ধকার দেখতে পছন্দ করে না। তাই তারা তোমার কাছ থেকে দূরে সরে যায়। এবং এটা ঠিক আছে, কারণ তোমাকে এমন লোকদের সাথে থাকতে হবে যারা তোমার আলোকে মূল্য দেয়, যারা ভয় পায় তাদের সাথে নয়। আধ্যাত্মিক পথ সহজ নয়, এটি একরকমভাবে একা হাঁটার পথ। কিন্তু এটা একাকিত্ব নেতিবাচক নয়, এটি ইতিবাচক একাকিত্ব। এটি সেই একাকিত্ব যেখানে আপনি নিজের সাথে দেখা করেন। এটি সেই একাকিত্ব যেখানে আপনি ঈশ্বরের সাথে দেখা করেন। এটি সেই একাকিত্ব যেখানে আপনি প্রকৃত শান্তি খুঁজে পান। ওম নমঃ শিবায়।